হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মাটন। তো অনেকে মাটন রান্না করতে জানে না, আর রান্নাগুলো সেটা সফট হয় না বা ভালো হয় না। তো যাই হোক, আমি মাটনগুলোকে ভালো করে কেটে কুটে নিলাম। তার জন্য মশলা নিলাম আদা পেস্ট, জিরা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, কাঁচামরিচ পেস্ট অ্যান্ড তেজপাতা পেস্ট। তো যাই হোক, তারপরে মাটনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। তার জন্য নিলাম টক দই 2টা। আর মাটনে অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবেন। টক দই দিলে মাটনটা অনেক ভালো হয়, খেতে অনেক ভালো হয়। তো যাই হোক, তারপরে একে একে আমি এখানে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো অ্যাড করে দেব। তারপর এখানে দিয়ে দেব যে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো টক দই। আমি এখানে টক দই 2টোই ব্যবহার করলাম, এখানে 2টোই টক দই দিয়ে দিয়েছি। আর এখানে প্রায় আপনার মাংস আছে প্রায় 1.5 কেজির মতো। তো যাই হোক, আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। আপনারাও অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, কারণ খাসির মাংসে আপনারা সরিষার তেল দিয়ে রান্না করলে সেটা অনেক টেস্ট হয়, অনেক ভালো হয়। তো যাই হোক, আমি একে একে সব মশলা দিয়ে দিলাম, সাথে তেজপাতা দিয়ে দিলাম। সবগুলো এবার একসাথে মেখে নেব ভালো করে। আর মাখার কাছে অনেক কিছু কাজ করে, আপনারা ভালোভাবে একটু মাখবেন, তাহলে মাংসটা অনেক ভালো হবে। তো যাক, আমি এখানে কড়াই বসাই দিলাম। তারপরে একে একে সবগুলো মাংস তেল গরম হওয়ার পর উঠে দিলাম। ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষানোর পর আমি একটু পানি অ্যাড করে দেব। আর পানি অ্যাড করার কারণ হচ্ছে, এটা যেহেতু খাসির মাংস মাটন, তো এটাকে একটু ভালোভাবে কষানো দরকার, সেই জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। আর আপনারা চাইবেন যে ভালো করে বেশি করে একটু কষিয়ে নিতে, তারপর ঢাকনা দিবেন। ঢাকনা দিয়ে আবার ঢাকনা উল্টিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন, কারণ এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সম্ভাবনা আছে নেও, তারপরে যদি লেগে যায় তারপর বারবার একটু নেড়ে চেড়ে দেবেন যদি লেগে যায়। তো যাই হোক, আমি বারবার একটু অনেকক্ষণ পর এটাকে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম, বারবার কষাচ্ছিলাম, বারবার নেড়ে দিলাম। তারপর লাস্ট আমি এখানে প্রায় 7-8টা রসুন অ্যাড করে দিয়েছি, কারণ রসুনটা দিলে আমার থেকে অনেক ভালো লাগে। আপনাদের ইচ্ছা, আপনারা যদি দিতে চান দিতে পারেন, না হলে সেটা আপনাদের ব্যাপার। তা আমি দিয়েছি কারণ আমার থেকে ভালো লাগে রসুনটা। আপনারা চাইলে পেঁয়াজও অ্যাড করে দিতে পারবেন, গোটা পেঁয়াজ, সেটাও ভালো লাগবে, খেতে খারাপ লাগবে না। আমার রসুনটা অনেক ভালো লাগে, তাই আমি রসুনটাই দিয়েছি। তো যাই হোক, আমি এটাকে ভালো করে নিচ থেকে, আমার এটা প্রায় লেগে গেছিলো, তো আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর আবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব একটু। কষানোর পর তারপরে এটাকে আবার আমি ঢাকনা দিয়ে দেব। এভাবে আমি বারবার ঢাকনা দেব, আর কিছুক্ষণ পর এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এইভাবে আমার প্রায় মাংসটা কষা হয়ে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংস কষা শেষ। এখানে এবার আমি আবার ঢাকনা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আবার পানি অ্যাড করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পানি অ্যাড করে শেষ, আমার মাংসও হয়ে গেছে। আমি এখন এখানে গরম মশলা ব্যবহার করব। এটা হচ্ছে আমার গরম মশলা। আমি আপনাদেরকে তো পুরো ভিডিও দেখানো সম্ভব না, তো যাই হোক, আমি চেষ্টা করছি আপনাদেরকে তাও ভালোভাবে দেখানোর জন্য। আমার মাংসের কালারটা দেখছেন কতটা সুন্দর আসছে, আর মাংসটাও দেখতে বোঝা যায় যে মাংসটা কত টেস্ট এবং সফট হয়েছে। এটা দেখলে বোঝা যায় যে মাংসটা কতটা সফট হয়েছে। তো আপনারা এইভাবে রান্না করবেন, আশা করছি আপনাদের কেউ বলবে না যে মাংসটা ভালো হয়নি। আপনার সুনাম করবে, কখন এই মাংসটা এইভাবে রান্না করলে কখনোই দুর্নাম করবে না। আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন, এবং অবশ্যই এইভাবে চেষ্টা করবেন, ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য। এবং আপনারা দেখলেই মাংস দেখলে বোঝা যায় যে এটার কালার দেখলে বোঝা যায় এটা কত লোভনীয় হয়েছে, কত টেস্ট হয়েছে এবং কতটা সফট হয়েছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা আসলে কতটা সফট হয়েছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। বাই বাই।